বিটরুটের নাম শুনলেই অনেকের নাক সিটকান, কারণ এর একটা মাটির মতো গন্ধ থাকে। তবে সঠিক পদ্ধতিতে রান্না করলে এটি অত্যন্ত সুস্বাদু হতে পারে। যারা বিটরুট খেতে পছন্দ করেন না, তাদের জন্য বিটরুট কাটলেট বা বিটরুটের হালুয়া একটি সেরা অপশন। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও সুস্বাদু, এবং বিটের সেই কাঁচা গন্ধটা একদমই থাকে না। বিটরুটের হালুয়া একটি জাদুকরী রেসিপি। যারা বিটরুটের সবজি বা স্যালাড একদমই পছন্দ করেন না, তারা এই হালুয়ার রাজকীয় স্বাদ ও চমৎকার রঙের প্রেমে পড়ে যাবেন। আমি বিটরুটের খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি মিডিয়াম ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করছি, যাতে কুড়ানো নারকেলের সাথে সুন্দর দেখায়। ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও করা যাবে। গ্রেট করার পর দেখতে কত সুন্দর দেখাচ্ছে। একটি কড়াইতে 2 চামচ ঘি গরম করুন। ঘি গরম হয়ে আসলে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিন। তারপর গ্রেট করে রাখা বিটরুটগুলো দিয়ে মাঝারি আঁচে 4-5 মিনিট ভাজুন। ভাজার ফলে বিটের কাঁচা গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটি ঘ্রাণ বের হবে। এবার আপনাদের স্বাদমতো চিনি যোগ করুন। আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি। চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে 2 কাপ দুধ ঢেলে দিন। মাঝারি আঁচে বিটরুট রান্না হতে দিন যতক্ষণ না দুধ শুকিয়ে বিট পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। এবার কুড়ানো নারকেল দিয়ে দেব। হালুয়াতে শাহী ফ্লেভার আসার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিন। এতে হালুয়া ঘন হবে, আর ঘি, এলাচ, গুঁড়ো দুধ দেওয়ার ফলে হালুয়ায় চমৎকার উজ্জ্বলতা আসবে এবং এর ফ্লেভারে শাহী ভাব আসবে। যখন দেখবেন হালুয়া কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে এবং চারপাশ দিয়ে ঘি ছাড়ছে, তখন বুঝবেন হালুয়া তৈরি। দুধ ও ঘিতে ভাজা হওয়ার কারণে এর স্বাদ অনেকটা গাজরের হালুয়ার মতো হয়ে যায়। ঘি এবং এলাচের কড়া ফ্লেভার বিটের নিজস্ব গন্ধকে ঢেকে দেয়। আকর্ষণীয় রং, এর গাঢ় মেরুন রং বাচ্চাদের এবং বড়দের খুব দ্রুত আকৃষ্ট করে। বাদাম কুচি ও কিশমিশ মিশিয়ে দিন। আমার হাতে বাদাম ছিল না, তাই কিশমিশ আর নারকেল দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।